বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। এই নিয়ে রবিবার থেকে এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। ধর্ষণ খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে কি বললেন শুনবো। যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। এরপর সুজন চক্রবর্তী সহ 4 সিপিআইএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বিজেপি। আমরা কথা বলেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সাথে, কি বললেন তিনি শোনাবো। আমি এবং আমাদের বিরুদ্ধেও সমস্ত কেস ফেস কি সব কি করেছে, ও তৃণমূল আমলেও বহু কিছু করেছে, ফাঁসাবার চেষ্টা করা, ভয় পেলে ভয় দেখায়, শাসক ভয় পেয়েছে বলে ভয় দেখাবার জন্য এই সমস্ত বন্দোবস্ত করছে। এটা আমি কোনো গুরুত্ব দিচ্ছি না, হাস্যকর। সবাই বোঝেন, বুঝতেও পারছেন সবাই। সরকারের এখন মনোভাব হয়েছে রাজনৈতিক ভাবে, যেহেতু বিরোধী দল বলতে যাদের বোঝাবার কথা তারা মোটামুটি এখন বিজেপির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে প্রায়। আর তো সাংসদ গিয়ে বললেন যে, তৃণমূলের সাংসদ গিয়ে বললেন যে আমি শুভেন্দু আমাকে পাঠিয়েছে, তাও তো শুনলাম। ফলে এখন বিরোধী বাম অল্টারনেটিভ সেই কারণে ভয় পাচ্ছে। আর এটা তো একেবারে স্পষ্ট, ঘটনাটা যা ঘটেছে তাতে আসামি একটা বড় অংশ ধরা পড়েছে, মানে পাবলিকই প্রায় ধরে দিয়েছে। তারপর আবার কিসব কি এনকাউন্টার হয়ে গেল, এগুলো পশ্চিমবাংলার মানুষ ভালোভাবে নেবে না। এনকাউন্টার নাকি তথ্য লোপাট নাকি সাক্ষী লোপাট, এসব প্রশ্ন উঠবেই। কোনো আইটি সেল কারা করেছে ওটা প্রচার করার জন্য বলা হচ্ছে। বরং ওখানে সাধারণ মানুষ, শুধু আমাদের লোক বলবো না, সাধারণ মানুষ সহ সবাই এই ঘটনার বিচার চেয়েছে। সেইটা পুলিশের ত্রুটির জন্য জনরোষ বেড়েছে, কিন্তু তাকে রাজনৈতিকভাবে আইটি সেল ব্যবহার করতে চাইবে, এটা ইজ এ পলিটিক্যাল ইস্যু।